সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর আমরা সকলেই উদযাপন করেছি। সকলকে জানাই ঈদ মোবারক। যারা এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলটিতে বেসরকারি মেডিকেল কলেজের অ্যাডমিশন রিলেটেড বেশ কিছু ভিডিও আপলোড করে যাচ্ছি। এছাড়াও অ্যাডমিশন রিলেটেড বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনার অ্যাডমিশনের প্রপার গাইডলাইনটি আপনারা পেয়ে থাকেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে জানি বেসরকারি মেডিকেল কলেজের অলরেডি নিশ্চয়নের পর্যায় কিংবা ধাপ শেষ হয়ে গেছে। লাস্ট যে নিশ্চয়নটি রেজাল্ট হয়েছে 27 তারিখে, ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে 27 তারিখে। তো আমরা সকলে ওয়েটিং লিস্টের রোলগুলো সহ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যারা 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ভর্তি হবে না, তাদেরই কিন্তু পরবর্তীতে সুযোগ হবে ওয়েটিং লিস্ট থেকে। অনেকে নিশ্চয়ন সম্পূর্ণ করেছেন, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হবেন না। যারা ভর্তি হবেন না, সেক্ষেত্রে তাদের সিটটি খালি হয়ে যাবে। ওয়েটিং লিস্ট থেকে, ওয়েটিং লিস্টে যে রোলগুলো প্রকাশ করা হয়েছে, তারা পরবর্তীতে মেডিকেল কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। তো আজকের এই ভিডিওর মূল টপিকস হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের। আমরা অনেকে হয়তো জানি যে ডেট পরিবর্তন করে দেওয়া হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের অ্যাডমিশনের ডেট ছিল 3 এপ্রিল থেকে 12 এপ্রিল। 3 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে। তবে ঈদ উল ফিতরের ছুটি থাকার কারণে, 6 তারিখ পর্যন্ত অনেক অফিস ছুটি থাকার কারণে হয়তো এই ডেটটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যখন এই ডেটটি দেওয়া হয়েছিল, তখন হয়তো সেরকম ভাবে বিষয়টি দেখা হয়নি। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব লাস্ট আপডেট সম্পর্কিত তথ্য নিয়ে। অর্থাৎ লাস্ট যে আপডেটটি রয়েছে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে জানি যে অটো মাইগ্রেশন যে বিষয়টি, অটো মাইগ্রেশন বিষয়টির কাজ অলরেডি স্বাস্থ্য অধিদপ্তর করে দিয়েছে। আপনাদের যাদের অটো মাইগ্রেশন হয়েছে, তারা সেই কলেজে ভর্তি হবেন। এখানে অনেকে জিজ্ঞেস করবেন যে ঐচ্ছিক মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন ভর্তি হওয়ার পরে আপনারা করতে পারবেন। সেটি হতে পারে অনলাইন সিস্টেমে, অথবা হতে পারে সেই কলেজের অধ্যক্ষ বরাবর দরখাস্ত লিখে আবেদন করার মাধ্যমে। তো অটো মাইগ্রেশনের বিষয়টি এখন আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। হয়তো অটো মাইগ্রেশনের কাজ শেষ, আর কারো অটো মাইগ্রেশন এখন হবে না, কারণ লাস্ট রেজাল্ট পাবলিশড হয়ে গেছে ওয়েটিং লিস্ট পর্যন্ত। এখন যাদের অটো মাইগ্রেশন হয়েছে, ধরুন একটি মেডিকেল কলেজের রেজাল্ট প্রথমে এসেছে, পরবর্তীতে রেজাল্টটি চেঞ্জ হয়ে অন্য আরেকটি মেডিকেল কলেজ এসে আপনারা এসএমএস পেয়েছেন। সেক্ষেত্রে আপনাদের অটো মাইগ্রেশনের ফলে যে কলেজটিতে চান্স হয়েছে, অর্থাৎ উপরের সারির দিকে যে মেডিকেল কলেজটিতে চান্স হয়েছে, সেই মেডিকেল কলেজে আপনাকে ভর্তি হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে ভর্তির জন্য আপনাকে 1 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এই ভিডিও শেষের দিকে আমি বলে দেব ভর্তির লাস্ট ডেট কবে, কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে। আর সবচেয়ে চমকপ্রদ একটি কোশ্চেন অনেকের মনে, ভাই আমি যদি কৃষি গুচ্ছে চান্স পেয়ে যাই, সেক্ষেত্রে আমি কি করব? এই রিলেটেড একটি ভিডিও আপলোড করা হবে, তবু এই ভিডিও শেষে আমি কিছু অংশ এই বিষয়ে টাচ করব। এরপরে আমরা যে বিষয়টি দেখছি, ঐচ্ছিক মাইগ্রেশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে অনেক অনেক প্রশ্ন আমি পাচ্ছি। ঐচ্ছিক মাইগ্রেশনের বিষয়টি হচ্ছে যে কলেজে, আপনি যে কলেজটিতে চান্স পেয়েছেন, আর সেই কলেজটিতে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর ঐচ্ছিক মাইগ্রেশনের একটি সুযোগ দেওয়া হবে। সেটি হতে পারে অনলাইনে, অথবা হতে পারে কলেজ কৃতক, কলেজের অধ্যক্ষ কৃতক একটি ফর্ম সাবমিট করে ঐচ্ছিক মাইগ্রেশন সম্পন্ন করা যেতে পারে। এরপর
যে কলেজের অধ্যক্ষের কাছে আপনারা যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের অধ্যক্ষের কাছে যখন আপনারা ঐচ্ছিক মাইগ্রেশনের ফর্মটি জমা করবেন, যদি এটি ফর্মের মাধ্যমে হয়ে থাকে, আর অনলাইনের মাধ্যমে হয়ে থাকলে তো ইনশাল্লাহ ভালো। আপনারা অনলাইনের মাধ্যমেই করতে পারবেন, সরাসরি এটি স্বাস্থ্য অধিদপ্তরে চলে যাবে। আর যদি আপনারা কলেজের সিস্টেমে অর্থাৎ ফর্ম পূরণের মাধ্যমে যদি ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে থাকে, সেক্ষেত্রে অধ্যক্ষের কাছে দিতে হবে ফর্মটি জমা পূরণ করে। এরপর কলেজ অধ্যক্ষ সেই ফর্মটিকে স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছে দিবে। স্বাস্থ্য অধিদপ্তর এরপর ডিসাইডেড করবে যে আপনার ঐচ্ছিক মাইগ্রেশনে আপনি যে কলেজটিতে পড়তে ইচ্ছুক সেই কলেজটিতে চান্স পাবেন কি না। এরপরে আমরা আসি দ্বিতীয় নিশ্চয়ন। দ্বিতীয় নিশ্চয়নে আমরা জানি বেশ কিছুজন দ্বিতীয় নিশ্চয়নের সুযোগ পেয়েছে। দ্বিতীয় নিশ্চয়নের তারিখটিও অলরেডি শেষ হয়ে গেছে। যারা নিশ্চয়ন করেছেন তো ভালো, যারা নিশ্চয়ন করেননি সেক্ষেত্রে তারা কিন্তু মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে আমরা এই বিষয়টি জানতে পারলাম যে যারা নিশ্চয়ন সম্পন্ন করেছেন তারাই মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এখানে আরেকটি বিষয় রয়েছে, মেধা ও অসচ্ছল কোঠায়। মেধা ও অসচ্ছল কোঠায় এখনো নিশ্চয়ন সম্পন্ন করতে হবে না, কারণ আপনাদের তো কোনো এসএমএস আসেনি। এসএমএস আসলে নিশ্চয়ন করতে হবে কিনা এই বিষয়ে আপডেট ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও শেষের দিকে আমি মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কবে হতে পারে এই রিলেটেড একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, তবুও এই ভিডিও শেষের দিকে কিছুটা টাচ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি ইচ্ছুক, তারা আমার এই চ্যানেলের এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। সেখানে অসংখ্য ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী তারা দেখতে পাচ্ছি যে বেসরকারি মেডিকেল কলেজে সাধারণ কোঠায় অ্যাপ্লাই করে চান্স পেয়েছে। আর অনেকে আছে যে অসচ্ছল মেধা কোঠার জন্য অ্যাপ্লাই করেছে, তারাও সুযোগ সন্ধানী, তারাও চাচ্ছে যে কবে আমাদের এসএমএস আসবে, কবে আমরা ভাইবা দিতে পারবো। তো আপনারা যদি গ্রুপটিতে জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে খুব সহজেই আপনারা জানতে পারবেন মেধা ও অসচ্ছল কাঠার রেজাল্ট হলে, অথবা বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে আপনারা সেই গ্রুপে শেয়ার করতে পারবেন। আপনার অন্য কোনো ভাই অথবা বোন যদি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন, অর্থাৎ আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি এই ভিডিওর শেষের দিকে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির যে ডেট, এই ডেটটি কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে, আমরা অনেকেই জানি। অর্থাৎ যারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছেন, 1 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে ফেলেছেন, তারা হয়তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির যে ডেট, এই ডেটটি কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে যে বিষয়টি জানতাম যে 3 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত ভর্তির লাস্ট ডেট করে দেওয়া হয়েছিল। তবে আমার ধারণা, এটি আসলে আমি সঠিকভাবে বলতে পারবো না, যে ঈদের ছুটি 6 তারিখ, অনেকের অফিস বন্ধ থাকবে 6 তারিখ পর্যন্ত। শনিবার পর্যন্ত বন্ধ থাকবে, 7 তারিখে দেখা যাচ্ছে যে অফিস খুলবে। 7 তারিখে অফিস খোলার কারণে বেসরকারি মেডিকেল কলেজের যে ভর্তির ডেট, এই ডেটটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এই ভর্তির ডেটটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে 10 থেকে 20 এপ্রিল। অর্থাৎ 10 তারিখ থেকে 20 এপ্রিলের মধ্যে আপনাদেরকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আপনারা যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সেই কলেজে স্ব কাগজপত্র এবং 1 লক্ষ টাকা জমা দানের মাধ্যমে আপনারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন, এবং সাদা অ্যাপ্রনের যে গালিচা, সেই গালিচা আপনারা পরতে পারবেন, এবং ভবিষ্যতে আপনারা মানুষের রোগের চিকিৎসা করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিকস সম্পর্কে আপনারা সকলে বুঝে গেছেন। বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির ডেট পরিবর্তন হয়েছে, এই বিষয়টি জানতে পারলেন। এরপরে যে বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম, দ্বিতীয় নিশ্চয়ন, আর নিশ্চয়ন করা সম্ভব নয়, যারা নিশ্চয়ন করেছেন তারা ভর্তি হতে পারবেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন। যারা
ঐচ্ছিক মাইগ্রেশন করতে ইচ্ছুক তারা ভর্তির পরে ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। এই রিলেটেড আপডেট আসলে আমি চ্যানেলটিতে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এজন্য কি করতে হবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, তাহলে আপডেট কোনো তথ্য পেলে আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যেন জানতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, আমার এই চ্যানেলের যে ভিডিওটি আপনারা দেখছেন, ভিডিওর কমেন্ট সেকশনে একটি লিংক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। সেই লিংকে জয়েন হতে পারেন, কারণ সেখানে অনেকেই বেসরকারি মেডিকেল কলেজের জন্য ভর্তি হবে, অনেকে মেধা এবং অসচ্ছল কোটার জন্য অ্যাপ্লাই করেছে। বেসরকারি মেডিকেল কলেজের আজকের ছিল এই আপডেট ভিডিও। যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।